বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিটের জন্য গতকাল থেকে বাফুফের ভবনের সামনে অবস্থান কর্মসূচি করছে সমর্থকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বাফুফে ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। এই ম্যাচের টিকিট তো অনলাইনে বিক্রি করা হয়েছে এবং বাফুফের সর্বশেষ তথ্য মতে সব টিকিট বিক্রি হয়েও গেছে। তারা কি দাবি জানাচ্ছে এবং তাদের এখন টিকিট দেওয়ার প্রক্রিয়াটা কি হতে পারে? গালিব, যেমনটি আপনি জানেন যে ইতোমধ্যেই কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে বাফুফের তথ্য মতে যে সব টিকিট কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু গতকাল দুপুর 3টা থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বাফুফের সামনে থেকে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় ফ্যান গ্রুপ যে বাংলাদেশ ফুটবল আলট্রাস, তাদের সাথে কিন্তু বাংলাদেশের ফুটবল ভক্ত যারা সাধারণ ফুটবল ভক্ত যারা আছেন তারাও অনেকে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে চাওয়াটি ছিল যে তারা যেহেতু অফিসিয়াল ফ্যান গ্রুপ এবং যে সময় ফুটবলে আসলে কোনো দর্শক খরা ছিল সেই সময়ও তারা কিন্তু বাংলাদেশের ফুটবলকে, নারী ফুটবল থেকে শুরু করে বয়সভিত্তিক কিংবা জাতীয় দল সবখানেই কিন্তু বাংলাদেশের স্টেডিয়ামে গিয়ে আকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন এবং সেই চাওয়া থেকেই কিন্তু বাফুফের সাথে তারা প্রায় 2 মাস আগে থেকে যোগাযোগ করেছিল যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য তাদের যে গ্রুপ রয়েছে বা সমর্থক গোষ্ঠী রয়েছে তাদের জন্য প্রায় 3000 টিকিটের এবং সেখানে তারা অফিসিয়ালি মেইলও করেছিল বাফুফের সাধারণ সম্পাদক বরাবর এবং বিভিন্ন অফিসিয়াল বরাবর, কিন্তু পরবর্তীতে যখন টিকিট ছাড়া হয়েছে, অনলাইনে টিকিট ছাড়া হয়েছে এবং পরবর্তীতে শেষ হয়ে গেছে, তাদের সাথে যে অফিসিয়াল যে যোগাযোগ সেটি কিন্তু করা হয়নি এবং শেষ মুহূর্তে এসে তাদেরকে কিন্তু জানানো হয়েছে যে মাত্র 100 টিকিট তারা বাফুফে থেকে দিতে পারবে এবং যার কারণে যেহেতু তারা আগেই তাদের দাবি জানিয়ে রেখেছিল বা তাদের যে চাওয়া ছিল সেটি জানিয়ে রেখেছিল, সেই কারণে তারা কিন্তু নিজেদের থেকেও চেষ্টা করেনি যে যেহেতু বাফুফে থেকে তারা টিকিট পাচ্ছে বা এবং সেটিও কিন্তু তারা যে টিকিটের যে অর্থমূল্য সেটি দিয়ে কিন্তু তারা কিনতে চেয়েছিল এবং তাদের সব রকমের প্রস্তুতি ছিল। পরবর্তীতে বাফুফের থেকে যোগাযোগ না হওয়ার কারণে কিন্তু তারা তাদের দিক থেকে যে চেষ্টা সেটিও করেনি এবং এর কারণে তারা এখন এই মুহূর্তে তাদের কাছে কোনো টিকিট নেই, যেটি তাদের জন্য অবশ্যই অনেক দুঃখজনক যে তারা সিঙ্গাপুরের ম্যাচের পক্ষে তাদের সব ধরনের প্রস্তুতি ছিল, তারা এরপরেও তারা যেতে পারছে না এবং এটির এখনও কোনো সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে না এবং বাফুফে থেকেও গতকালেও অবস্থান কর্মসূচি শুরু হওয়ার পরেও কিন্তু একাধিকবার বাফুফে কর্মকর্তাদের সাথে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাফুফে থেকে এখনও পর্যন্ত কোনো কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করেনি এবং এখানে বাফুফেদের সামনে, ভবনের সামনে যারা আছেন তাদের সমর্থন যুগিয়ে ইতোমধ্যেই কিন্তু দেশের 7টি বিভাগ সহ আরও 4টি জেলায় একযোগে কিন্তু এই যে অবস্থান কর্মসূচি সেটি চলছে। তো এখানে যে সমর্থকরা রয়েছেন তাদের যে চাওয়া যে সেটি আগামীকাল সিঙ্গাপুরের ম্যাচের যে টিকিট সেটির যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামীকাল যে ভুটানের বিপক্ষে ম্যাচ রয়েছে সেখানেও তারা কিন্তু যাবেন এবং এক প্রকার তারা বয়কট করবেন। তো বাফুফে ভবন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। গালিব।